নির্বাচন পরবর্তী সময়ে তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সাথে সাক্ষাতে নিজের এই পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন ড. মোহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত সাসাকাওয়া পিস ফাউন্ডেশন এর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। এছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরির এবং ৩-০ তত্ত্ব নিয়ে কাজ করবেন বলেও জানা গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিনজো আবের স্ত্রী আকি আবে। উপপ্রেস সচিব বলেন, সাক্ষাতে আকি আবে আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা কিভাবে সময় কাটাবেন, বিশেষ করে তার পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন। প্রধান উপদেষ্টা জানান, প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন সে ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক ইউনূস। তৃতীয়ত, এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।